আসসালামু আলাইকুম। আমি প্রফেসর শাহাবুদ্দিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগীয় প্রধান। আমরা আমাদের ধারাবাহিক ক্লাসের আমরা আজকে কার্ডিওভাস্কুলার সিস্টেমের রিটেন এমসিকিউ পার্ট সলভ করতে যাচ্ছি। এর আগে আমরা 2টা পার্ট সলভ করছি, আজকে আমরা 3rd পার্ট সলভ করতে যাচ্ছি। সেখানে গতকালকে একটা কোশ্চেন আমরা আসলে তাড়াহুড়ো করে গেছি, এর জন্য আমরা সলভ করি নাই। এটা হইতেছে সেটস ব্যাচ স্কোর দেওয়ার পরে আমাদের স্কোরিংটা কিরকম আসবে। যেমন একটা কোশ্চেন আছে এরকম, if 75 years old উইমেন, এইখানে দুইটা আছে, একটা এইজের জন্য সে 2 পাবে, আর উইমেন সেক্সের জন্য 1 পাবে, 2 আর 1 3। অ্যাজ এ হিস্ট্রি অফ হাইপারটেনশনের জন্য 1 পাবে, এবং আর ইসের জন্য হাইপারটেনশন এন্ড ডায়াবেটিসের জন্য 1 পাবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটা দেখি, তাহলে সে টোটাল মানে স্কোর আসতেছে, যদি পিছনেরটা দেখি আমরা, এইজ 75 ইয়ার্স অ্যান্ড ওল্ডার, যেহেতু আমার এখানে বয়স কত আছে 75 ইয়ার্স, অতএব 75 ইয়ার্স অ্যান্ড ওল্ডার এর জন্য তার বয়স আসবে 2, ডায়াবেটিসের জন্য 1 3, এবং হাইপারটেনশনের জন্য 1 4, এবং ফিমেল মানে যদি এইজ ইসের জন্য থাকে সেক্স ক্যাটাগরির জন্য, সেখানে পাবে সে 1। তাহলে মানে এই ফিমেল সেক্সের জন্য 1, ডায়াবেটিসে 1, হাইপারটেনশন 1 3, আর 75 এর উপরে বয়স আছে সেজন্য পাবে 1। তাহলে টোটাল স্কোর আসবে তার 5। তার মানে এখানে আমরা 5 হবে, সরি 5, এটা হবে ট্রু, আর বাকিগুলো ফলস মানে আসবে। এটা ক্যালকুলেশনটা একটু করে দেখতে হবে, এবং করে দেখার জন্য আমি এইখানে নিচে তোমাদের স্কোরিং সিস্টেমটা আমি এখানে দিয়ে দিছি। এটা যদি আমরা দেখি যে স্কোরিং সিস্টেমটা, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। যেমন সেটস ভ্যাস স্কোর CH, মানে কনজেস্টিভ হার্ট ফেলিওর প্রত্যেকটা জায়গায় 1, শুধুমাত্র এই 75 এর মানে 2, এবং স্ট্রোকের 2, 9টা স্কোরিং পয়েন্ট আছে। নেক্সট হলো আরেকটা জায়গায় একটু আমাদের হয়েছিল, ওই যে রং মানে হয়েছিল, এটা আমরা আবার নিয়ে আসছি। ইউ রিসিভ দি ব্লাড রেজাল্ট অফ 76 years old man who take warfarin following pulmonary embolism 2 months ago. He recently completed a course of antibiotic. INR is 8.4. When reviewing the patient, he will well with no bleeding or bruising. What is the most appropriate action? তার মানে একটা পেশেন্ট সে ওয়ারফেরিন পাচ্ছে এবং তার INR 8.4, ব্লিডিং নাই। যদি ব্লিডিং না থাকে, তাহলে তার কোনো ধরনের ব্লাড ট্রান্সফিউশন অথবা ভিটামিন কে ডিপেন্ডেন্ট মানে ভিটামিন কে দেওয়ার দরকার নেই, অথবা প্রথমবিন কমপ্লেক্স বা মানে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এগুলো কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট এই ক্ষেত্রে কয়েকটা ডোজ ওমিট করে দিতে হবে ওয়ারফেরিনের, যতক্ষণ পর্যন্ত না ওয়ারফেরিন 5-এর নিচে আসে। 5 পর্যন্ত যদি আসে বা 5-এর নিচে যদি আসে, তাহলে রিস্টার্ট করতে হবে আবার ওয়ারফেরিন। তাহলে সেই অপশনগুলো কি? স্টপ ওয়ারফেরিন এন্ড রিস্টার্ট হোয়েন INR পাস প্লাস গিভ লো মলিকুলার ওয়েট হেপারিন। না, এই ক্ষেত্রে হেপারিনের দরকার নাই, লো মলিকুলার ওয়েট হেপারিনের দরকার নেই। আর বাকি যেটা আছে শুধু একটাই হবে, যে মানে স্টপ ওয়ারফেরিন এন্ড রিস্টার্ট হোয়েন INR is 5। কারণ মানে INR তো অনেক বেশি আছে, INR 2.5 এর উপর হলেই কোনো ধরনের নতুন করে অ্যান্টিকোগুলেন্ট দেওয়ার দরকার হয় না। কেন 5 এর থেকে শুরু করতে হবে, সেটা হইতেছে একটু মানে প্রায় সমার্থক 3 এবং 5, 5-এর নিচে শুরু করতে হবে। কারণ হলো তুমি যখনই ওয়ারফেরিন দিবা, এটা 36 আওয়ার্স লাগবে তার অ্যাকশন বুঝতে। এই জন্য মানে ওয়ারফেরিনটা 5-এর নিচে আসলে দিলে এটা আলটিমেটলি 2.5 to 3.5 এর ভিতরে এটা মেইনটেইন করবে। নেক্সট কোশ্চেন হলো, এ 59 years old man found to have moderate hypercalcemia on routine examination.
Hypercalcemia with routine blood sample ordered by his general practitioner. He is only taking non-prescribed prophylactic dose of vitamin D for the last 6 months, which has brought over counter. On examination, he is brought bright and alert, well perfused with the moist mucous membrane. There is no neurological symptoms, and electrocardiogram shows normal sinus rhythm. Hypercalcemia is relatively frequent clinical problems, and although clinical signs and symptoms of hypercalcemia tend to similar, there is several কি বলছে না, which of the following medical condition is less likely to produce hypercalcemia? সবচেয়ে কোনটা কম হাইপারক্যালসেমিয়া প্রডিউস করবে? এখানে মাল্টিপল মাইলোমা করবে, ক্যালসিয়াম প্রডিউস, তারপর হাইপার প্যারাথাইরয়েডিজম এটাও করবে, সার্কোইডোসিস তো ডেফিনেটলি, এবং মেলিগন্যান্ট এবং সবকটাই করবে। লেস লাইকলি হবে হাইপার ফ্যামিলিয়ার হাইপোম্যাগনেসিমিয়া উইথ হাইপার ক্যালসিউরিয়া and nephrocalcinosis, এটা সবচেয়ে কম করবে। বাকিগুলা এখানে আছে, এখানে একটা এক্সপ্লানেশন দেওয়া আছে, এই এক্সপ্লানেশনটা আসলে এটা লাগবে না, ইটিওলজি খেয়াল করতে পারি নাই। ওকে, next 62, for which of the following scenario could be a permanent pacemaker? Be an appropriate treatment? Paroxysmal atrial fibrillation না, paroxysmal atrial fibrillation মানে মাঝে মাঝে atrial fibrillation তৈরি হয়, আবার মাঝে মাঝে atrial fibrillation বন্ধ হয়ে যায়, স্পন্টেনিয়াসলি শুরু হয় এবং স্পন্টেনিয়াসলি টার্মিনেট করে, এর জন্য পার্মানেন্ট পেসমেকার লাগবে না। প্রিভেনশন অফ সাডেন ডেথ ডিউ টু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন না, এই ক্ষেত্রে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের জন্য মানে করা যাবে না, পেসমেকার লাগানো যাবে না। এবং 6 সাইনাস সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ সিনকোপ, ইয়েস, এইটা হলো একটা মানে সিনারিও যে ক্ষেত্রে পেসমেকার লাগালে কাজ করবে। কারণ হলো 6 সাইনাস সিনড্রোম হলো টেকিব্রেডি সিনড্রোম, এক সময় টেকিকার্ডিয়া থাকবে, এক সময় ব্র্যাডিকার্ডিয়া থাকবে এবং স্পন্টেনিয়াস, এবং এর মাঝখানে মানে ভেরিং ডিগ্রি অফ এবি ব্লক এন্ড এসএ ব্লক থাকবে। এই যে কম্বিনেশন গুলা স্পন্টেনিয়াস ব্র্যাডিকার্ডিয়া অথবা স্পন্টেনিয়াস টেকিকার্ডিয়া, সাইনাস পজ, এবি ব্লক, এই কম্বিনেশন যখন থাকবে এবং এর সাথে সিমটম থাকলে সেই ক্ষেত্রেই পেসমেকার লাগাইতে হবে। এবং ম্যাক্সিমাম পেসমেকার, প্রায় 90% পেসমেকারের ইন্ডিকেশনই হলো 6 সাইনাস সিনড্রোম ইন দি ফর্ম অফ এবি ব্লক। এবি ব্লক নিয়ে আসে মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক নিয়ে আসে, সেই ক্ষেত্রে দেখা যায় 6 সাইনাস সিনড্রোম তার একটা কম্পোনেন্ট হিসাবে আসে। সাইনাস ব্র্যাডিকার্ডিয়া নিউক্লিয়াস না, এটা একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, লাগবে না। সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া अगेन এটার প্রয়োজন নেই। Next, a 17 years old male present to the emergency department with the episodes of collapse. Okay, 17 বছর বাচ্চা collapse হয়ে গেছে, তাহলে কি হতে পারে? Witness report he became extremely blue at the time of his collapse, which occurred when walking. The patient tells you that he has a history of congenital heart disease. On examination, you note he is centrally cyanosed. Which of the following congenital condition most likely explain this presentation? That means cyanotic congenital heart disease. Cyanotic congenital যদি heart disease থাকে সেক্ষেত্রে আমাদের 5টা টি এবং 2টা ই এটা হিসাব করলে হয়। 5টা মানে ইসের ভিতরে টি এর ভিতরে যে টেটালজি অফ ফেলো, tricuspid atresia, transposition of the great vessels, truncus arteriosus এবং টোটাল anomalous pulmonary venous drainage, এই 5টা টি এবং 2টা ই, অ্যাভেস্টিন এনিমেলি এবং আইসেনমেঞ্জার সিনড্রোম, এই কয়টা মানে আমার মোস্ট কমন মানে কনজেনিটাল হার্ট ডিজিজের জন্য। এখন এটার সাথে আমরা মিলাই যে কোয়াক্টেশন অফ দি আউটা না, কোয়াক্টেশন অফ দি আউটা সে করতে পারবে না, সায়োনিসিস করতে পারবে না, কারণ এখানে রাইট থেকে লেফটে কোনো শান্ট নাই। কনজেনিটাল হার্ট ব্লক না, এখানেও সাইনোসিস করতে পারবে না। কনজেনিটাল হার্ট গুলোকে পেশেন্ট কলাপস করতে পারে কিন্তু সাইনোসিস হবে না।
বা রাইট টু লেফট শান্ট থাকবে না, ফোরামেন ওভালি হবে না। টেট্রালজি অফ ফ্যালট, ইয়েস, টেট্রালজি অফ ফ্যালটে এটা হবে, কারণ এখানে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকবে, ওভাররাইডিং অফ দি অ্যাওর্টা থাকবে, দ্যাট ইজ বাইভেন্ট্রিকুলার অরিজিন অফ দি অ্যাওর্টা থাকবে, এবং পালমোনারি স্টেনোসিস থাকবে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকবে। এই যে চারটা কম্বিনেশন, এটাই টেট্রালজি অফ ফ্যালট। এবং টেট্রাপ্যালজি অফ ফ্যালটে সাইনোসিস থাকবে, তার ডিপেন্ড করবে ডিগ্রি অফ শান্টের উপরে এবং ডিগ্রি অফ পালমোনারি স্টেনোসিসের উপরে। পালমোনারি স্টেনোসিস যদি সিভিয়ার হয়, তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড মানে ইসে যেতে দিবে না, পালমোনারি আর্টারিতে যেতে দেবে না, এবং এই ব্লাডটা ড্রাইভেট হয়ে রাইট সাইড থেকে লেফট সাইডে চলে আসবে, এবং এই যে লেফট সাইডে চলে আসে তার মানে সিস্টেমিক ডিস্যাচুরেশন হয়ে যাবে, এবং এই ক্ষেত্রে পেশেন্ট গুলো কোলাপসে চলে যায়। Next, a 70 years old man with background of ischemic heart disease and peripheral arterial disease present to emergency department. He has been feeling generally unwell for the first 2 days with fever, myalgia, with his morning developed purple and cold left middle lobe, মানে peripheral vascular disease that develop করছে. On examination, there is a sign of early ischemia to the toe, and faint libido reticularis rash is seen on the foot. A diagnosis of cholesterol embolism is suspected. Which of the following features should be most supportive to this diagnosis? এটা হলো ইসোনোফিলিয়া। ব্লাডের ভিতরে ইসোনোফিলিয়া যদি থাকে, তাহলে তুমি সাসপেক্ট করতে পারো যে কোলেস্টেরল এম্বোলিজম হতে পারে। আদারওয়াইজ আর কিছু না, যেমন লিম্ফোসাইটোসিস, থ্রোম্বোসাইটোসিস, নিউট্রোফিলিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, অলসো আর ফলস। অনলি ইসোনোফিলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। 65. Which of the following is true for Eisenmenger syndrome? Eisenmenger syndrome কি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের সাথে পালমোনারি হাইপারটেনশন থাকবে। পালমোনারি হাইপারটেনশন থাকার জন্য রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাড যাবে না, সেটা রিভার্স হয়ে যাবে, রাইট টু লেফট শান্ট হবে। এবং সেই ক্ষেত্রে কি হয়, ব্রেথলেসনেস এন্ড ফ্যাটিগস আর আনকমন সিম্পটমস না, ব্রেথলেসনেস এন্ড ফ্যাটিগ খুব বেশি থাকে। ইট অকার্স ইন পেশেন্ট উইথ প্যাটেন্ট ফোরামেল ওভালি। প্যাটেন্ট ফোরামেল ওভালিতে মানে এটা হবে না। প্যাটেন্ট ওভালিতে কি একটা এএসডির মতোই একটা মানে ই থাকবে, কমিউনিকেশন থাকবে, কিন্তু লেফট এটিএম এবং রাইট এটিএম এর ভিতরে কোনো প্রেসার ডিফারেন্স থাকবে না, প্রেসার গ্রেডিয়েন্ট থাকবে না, নরমালি এরকম থাকবে। and left to right shunt occur because of pulmonary hypertension. The pulmonary hypertension left to right হবে না, right to left হবে, এবং লাইফ এক্সপেক্টেন্সি ইজ মার্কলি রিডিউসড। হ্যাঁ, যদি কারো মানে ই হয়, আইসেনমেঞ্জার হয়, তার কিন্তু তার লাইফ এক্সপেক্টেন্সি আসলেই কমে যায়। পেশেন্টস আর পেরিফেরালি বাট নট সেন্ট্রালি সায়াস, না সেন্ট্রাল সায়ানোসিস থাকবে। পেরিফেরাল সায়ানোসিস মানে থাকতে পারে, নাও থাকতে পারে, বাট ইটস মানে ম্যান্ডেটরি যে সেন্ট্রাল সায়ানোসিস থাকবে, তাহলে লাইফ এক্সপেক্টেন্সিটা কমে যাবে। 66. A 48 years old woman registers with a new family physician. She tells the doctor she had a small hole in her heart from birth. কি হতে পারে, atrial septal defect অথবা ventricular septal defect হতে পারে, but he did not require any treatment. On examination, pulse is 70 beats per minute and regular. BP 122/76 millimeter mercury. You detect a loud, high-pitched systolic murmur at the left sternal border. তাহলে কি হবে, এটা বিএসডির দিকে যাবে। লেফট স্টার্নাল বর্ডারে যদি কোনো মানে মারমার থাকে, তাহলে এটা মোর টুয়ার্ডস বিএসডি, অ্যাকম্পানিড বাই 100% কনফার্ম। যদি কোনো ক্ষেত্রে তুমি লেফট লোয়ার স্টার্নাল বর্ডারে একটা সিস্টোলিক মারমার পাও, তার সাথে যদি একটা থ্রিল থাকে, এটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আনলেস প্রুভড আদারওয়াইজ। এটা কোনো দ্বিতীয় কোনো ক্লুই নেই, দ্বিতীয় কোনো ই নেই। এরকম হতে পারে যদি স্পেশালি এটা যদি বাচ্চা থাকে, বয়স যদি কম থাকে, তাহলে তুমি কোনো ধরনের কিছু ছাড়াই বলতে পারো। এখন মানে এইখানে যেটা আসছে সে বয়স হলো 48 ইয়ার্স, একটু বড় আছে, সেই জন্য তারপরও এটা হতে পারে। হুইচ অফ দি ফলোইং কন্ডিশন could explain history and physical findings? Anterior mitral leaflet prolapse. মাইট্রাল লিফলেট যদি প্রলাপস হয়, তাহলে সেক্ষেত্রে সিস্টোলিক মারমার হবে,
এবং থ্রিল থাকবে না। এটিএল সেপ্টাল ডিফেক্ট, এটিএল সেপ্টাল যদি ডিফেক্ট হয় তাহলে লেফট লোয়ার স্টার্নাল বর্ডার হবে না, এটা আপার লেফট স্টার্নাল বর্ডারে হবে এবং থ্রিল থাকবে না। এবং প্যাটেন্ট প্রমাণ না, এখানে কোনো সাইন থাকে না। পারসিস্টেন্ট ডাক্টাস আর্টারিসাস, এই ক্ষেত্রে যেটা থাকবে সেখানে থাকবে মানে টু এন্ড ফ্রো মারমার থাকবে, মানে কন্টিনিউয়াস মারমার থাকবে বোথ সিস্টোল এন্ড ডায়াস্টোল। কেন হইতেছে যে এখানে যে গ্রেডিয়েন্টটা মেনটেন হয় অ্যাওর্টার সাথে পালমোনারি আর্টারি, বোথ সিস্টোল এবং ডায়াস্টোলে দুই দিক থেকে সিস্টেমিক সার্কুলেশনের প্রেশার বেশি থাকে দেন পালমোনারি সার্কুলেশন। এই জন্য ব্লাড শুধু মাত্র সিস্টোল এবং ডায়াস্টোল দুই ভেজেই যেতে থাকে। এবং ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ইয়েস, লেফট লোয়ার স্টার্নাল systolic murmur accompanied by thrill, it goes in favor of ventricular septal defect. A 66 question, you get blipped in the middle of the night, night shift to talk to a worried father whose daughter has been admitted with sinuses. He tells you that they were aware she has had a murmur since birth, but it is only been the last few days in which she has had symptoms. You believe that this is a case of Eisenmenger syndrome? What is the medical definition of Eisenmenger syndrome? তোমার কি মনে হয় এইরকম একটা বাচ্চা, যে আমরা আগের যে ডিডি বলছিলাম সেই ক্ষেত্রে হয় রিভার্সাল অফ দি রাইট টু লেফট, the reversal of right to left shunt না, an unreadable ventricular septal defect, এটা সবকটাই এখানে নেগেটিভ হয়েছে না। এখানে what is the medical definition of Eisenmenger syndrome? Reversal of right to left shunt, an audible ventricular septal defect, presence of BSG alongside with atrial septal defect না, the reversal of left to right shunt, reversal of left থেকে right shunt যেটা ছিল সেটা reversal মানে হয়ে যাবে। All four of the following, that is overriding of the aorta, pulmonary stenosis, right ventricular hyperventricular septal defect না, এটা হলো টপের। এখানে যেটা হবে সেটা হলে রাইট টু লেফট শান্ট হবে, যেটা রিভার্স মানে থাকবে, রিভার্সাল হয়ে যাবে এখানটা, এটা ট্রু হবে, সরি, রিভার্সাল অফ এ লেফট টু রাইট শান্ট, এটা মানে শান্টটা নর্মালি থাকে লেফট থেকে রাইট, সেই লেফট থেকে রাইটটারে রিভার্স হয়ে যাবে, সেটা রিভার্স হয়ে এটা ট্রু হবে। আমি একটু বুঝেই বলি জিনিসটা, আইসেনমেঞ্জার সিনড্রোমে নর্মালি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট যখন থাকবে তখন ব্লাড সবগুলো লেফট থেকে রাইট দিকে যাবে এবং রাইট থেকে করবে, এবং এইখানে যেতে যেতে যখন রাইট সাইডের ভলিউম এবং প্রেসার ওভারলোড হবে, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে, তখন এই যে লেফট টু রাইট শান্ট আছে সেটা রিভার্সাল হবে। দ্যাট মিনস দিস ইজ দি রিভার্সাল অফ দি লেফট টু রাইট শান্ট। এইটাই হলো মানে আইসেনমেঞ্জার সিনড্রোম। A 21-year-old man presented with a history of influenza-like illness, initially characterized by fever, myalgia, and headache. He developed pleuritic type of chest discomfort and breathlessness. তাহলে আমাদের এখানে প্লুরাইটিক টাইপ অফ চেস্ট ব্রেথনেস, যেটা আমার পেরিকার্ডিটিস এবং পালমোনারি এম্বোলিজম দুইটাই আমার সাথে থাকবে। On examination, pulse is 105 beats per minute regular, blood pressure 105 and 60, JVP is not elevated. The heart sound first and second heart sound present a loud to and fro heart sound through systole and diastole. তাহলে এটা মানে প্যাটেন্ট ডাক্টাস আর্টারিসাসের দিকে চলে যাবে, কারণ আমরা আগে বলছি যে to and fro যদি মারমার হয় both systole diastole, patent ductus. Which of the following condition explain? I could viral pericarditis না, aortic valve endocarditis না, endocarditis যদি aortic regurgitation হয় আর diastolic মারমার হবে। mitral valve endocarditis, mitral valve endocarditis যদি হয় সেক্ষেত্রেও তোমার হলো mitral regurgitation হবে।
পারসিস্টেন্ট ডাক্টাস আর্টারিয়াস যদি হয়, ইয়েস, এই ক্ষেত্রেই কেবল সিস্টল এবং ডায়াস্টল দুই ক্ষেত্রে মারমার থাকবে, মেশিনারি মারমার থাকবে, এবং পালমোনারি এমবোলিজমে সাধারণত মারমার এরকম টু অ্যান্ড ফ্রো মারমার এটা থাকবে না। 68. You have been asked to supervise an exercise tolerance test of a 70-year-old patient with suspected ischemic heart disease who has been experienced exertional chest pain. He has had no recent episodes of severe chest pain and feels well today. Before starting the test, his pulse is 84 per minute and blood pressure 130-80 millimeter mercury. Once the ETD has begun, which of the following is the strongest indication for stopping the test? Number 1, blood pressure 105/70, no. Heart rate 130 per minute, কারণ এক্সারসাইজ করতে গেলে হার্ট রেট বাড়বে। সিস্টোলিক blood pressure elevation 215 millimeter of mercury, না chronotropic এবং রেসপন্স থাকবে। ST segment depression অলওয়েজ থাকতে পারে, ST segment elevation অলওয়েজ, এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ST segment যদি elevation হয় তাহলে সাথে সাথে এটা বন্ধ করতে হবে, ST segment ডিপ্রেশনও বন্ধ করতে হবে। কিন্তু এই দুইটা যদি কম্পারিজন করতে দেয় আমার, কোনটা আমি আগে চিন্তা করব, তাহলে ST segment elevation-টা আমার আগে কাউন্টে রাখতে হবে ST segment ডিপ্রেশনের চেয়েও, কারণ ST segment ডিপ্রেশন যেটা আছে সেটা পজিটিভিটি ইন্ডিকেট করে, ST segment elevation-টাও পজিটিভ স্ট্রেস টেস্ট ইন্ডিকেট করে। Uh, 69. What is the appropriate initial treatment for the symptoms of acute pericarditis? Intravenous glucocorticoids? No. কারণ গ্লুকোকর্টিকয়েডস বা স্টেরয়েড রিজার্ভ রাখা হয় যদি মেডিকেল ম্যানেজমেন্ট ফেল করে অথবা যদি কমপ্লিকেশন ডেভেলপ করে, সেই ক্ষেত্রে গ্লুকোকর্টিকয়েড রাখা হয়। ইন্ট্রাভেনাস মরফিন? না, ইন্ট্রাভেনাস মরফিন ইজ নট এ ড্রাগ। And oral amiodarone? না। Oral aspirin? Yes, oral aspirin is the drug. কোনো ক্ষেত্রে ওরাল অ্যাসপিরিনের চেয়েও আরো ইম্পর্টেন্ট, যেমন ইন্ডোমেথাসিন দেওয়া লাগতে পারে, যেমন মানে, এবং রেকটাল ডাইক্লোরোফেনাক সোডিয়াম না, এটা রিকমেন্ডেড ড্রাগ না, ওরাল অ্যাসপিরিনই রিকমেন্ডেড ড্রাগ, এবং খুব হেভি ডোজে দিতে হয়, 600 মিলিগ্রাম 6 টাইম ডেইলি, অথবা ইন্ডোমেথাসিন 50 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি, এরকম ভাবে দিতে হয়। Which of the following best describe dilated cardiomyopathy? Dilated cardiomyopathy সম্পর্কে তোমাদের যদি একটু ধারণা থাকে, সেটা হলো, যদি নামটা তুমি খেয়াল করো, কার্ডিওমায়োপ্যাথি তার আগে ডাইলেটেড। The cardiomyopathy means disease of the myocardium এবং dilated, dilatation থাকবে এবং cardiomyopathy থাকবে। এর সাথে ছোট্ট একটু কথা, সেটা হলো with dysfunction. The disease of the myocardium with dysfunction that describes that dilatation. এইটুকু যদি মনে রাখি তাহলে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি আমাদের হয়ে যাবে। এটা কি বলছে? হুইচ অফ দি ফলোইং বেস্ট ডেসক্রাইব ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি? A disease of the myocardium characterized by chamber enlargement and thinning of the left and right ventricle. Yes, this is the right answer. মানে চেম্বার এনলার্জমেন্ট থাকবে এবং থিনিং থাকবে, অনেক সময় নর্মালও থাকতে পারে কিন্তু থিনিংও থাকতে পারে। Disease of the myocardium characterized by disproportionate thickening of the interventricular septum. এটাও কার্ডিওমায়োপ্যাথি, কিন্তু এটা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি না, এটা হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি, যে ক্ষেত্রে সেপ্টাম বড় থাকবে পোস্টেরিয়র অর্ডারে। A disease of the myocardium characterized by infiltration of the myocardial tissue resulting in restriction of contraction and relaxation. এটা হলো রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি। এই ক্ষেত্রে ভেন্ট্রিকুলের কন্ট্রাকশনের কোনো প্রবলেম হয় না, কিন্তু ভেন্ট্রিকুলটা ফিল হয় না, মানে ভেন্ট্রিকুল এক্সপ্যান্ড করে না, রেস্ট্রিক্টেড থাকে, এবং এর জন্য ফিলিং প্রেশার খুব বেশি থাকে। এই জন্য বাইএট্রিয়াল এনলার্জমেন্ট থাকে, হিউজ বাইএট্রিয়াল এনলার্জমেন্টের জন্য
রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে দেখা যায়। Isolate dilatation of the aorta causing atrial fibrillation না, isolated dilatation থাকে এটারে আমরা বলি aortic aneurysm বলবো। Isolated dilatation of the RV causing ventricular tachycardia না, এটা আমরা পরবর্তী দেখবো রাইট ভেন্ট্রিকুলার বা অ্যারিথমিয়াজেনিক রাইট ভেন্ট্রিকুলার ডিসপ্লেসিয়া নামে কতগুলো ইয়ে আছে সেটার জন্য। এবং cardiomyopathy is characterized by dilatation and impairment of contraction of the left ventricle and often right. Left ventricular mass is increased, কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে, but the wall thickness is normal or reduced. এটা ডেভিডসনের 538 নম্বর পৃষ্ঠে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিও জিনিসটার সাথে কি করতেছে। এইখানে এই জায়গাটা স্যার এর আগে নর্মাল ছিল, যেখানে এটা দিছে এর লাস্ট লাইনটা যোগ করে দিছে যে রিডিউসড বলে দিছে। এটা নর্মাল থাকতে পারে, রিডিউস থাকতে পারে, তার মানে থিকনেসটা যে এলবির থিকনেস, লেফট ভেন্ট্রিকুলার থিকনেস আইদার নর্মাল অর রিডিউসড। এখানে স্যাররা থিনিং বলে দিছে, রিডিউসড বলে দিছে। ইটস অলসো ট্রু। A 35 years old woman who presents with progressive dyspnea is diagnosed as having primary pulmonary hypertension. প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন মানে সিস্টেমিক হাইপারটেনশনে যেমন সিস্টেমে থাকে, এরকম লাংসের ভিতরে যদি ব্লাড প্রেশারে যদি কোনো মানে বেশি থাকে সেটাকে পালমোনারি হাইপারটেনশন বলে, এবং এটার যদি কোনো ইটিওলজি না খুঁজে পাওয়া যায় সেটাকে বলে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন। প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন ডায়াগনোসিস করা হয় বাই প্রসেস অফ এক্সক্লুশন, সমস্ত কিছু বাদ দেওয়ার পরে এটা ডায়াগনোসিস হয়। She is started on endothelin receptor antagonist, busentelin দিয়ে স্টার্ট করছে। What is the aim of this treatment? আসলে এটা হলো যে বুসেন্টেলিন যেটা রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটা ভ্যাসোকনস্ট্রিকশন করে পালমোনারিতে, পালমোনারি ভাস্কুলারিজের ভ্যাসোকনস্ট্রিকশন করে, এই ভ্যাসোকনস্ট্রিকশনটাকে প্রিভেন্ট করে এটা হলো এন্ডোথেলিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এটার জন্য যদি ভ্যাসোকনস্ট্রিকশন প্রিভেন্ট করে তাহলে মানে ভ্যাসোডাইলেটেশন হয়। জাস্ট একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মতো যদি মনে রাখো যে ভ্যাসোডাইলেটেশন হবে, কিন্তু এখানে ভ্যাসোকনস্ট্রিকশন না হয়ে ভ্যাসোডাইলেটেশন হবে যদি ব্লক করতে পারি আমরা এন্ডোথেলিন রিসেপ্টর। Increased blood flow to the lungs না, increased risk of secondary pulmonary fibrosis না, reduced pulmonary vascular resistance leading to reduced right ventricular systolic pressure and decreased pulmonary venous pressure. Venous pressure এটা কমায় না, এটা ভুল হয়ে গেছে। And increased oxygen saturation of the venous blood to the left atrium না, এটা ওই একটাই যে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কমায় বা পালমোনারি ভেনাস রেজিস্ট্যান্স কমায়, সে এখানে ভ্যাসোডাইলেটেশন তৈরি করে, এবং ভ্যাসোডাইলেটেশন তৈরি করার পরে এটা বলে মানে অ্যাকশন একটাই, সেটা হলো ইনহিবিশন অফ ভ্যাসোকনস্ট্রিকশন দ্যাট লিডস টু ভ্যাসোডাইলেটেশন। ভ্যাসোডাইলেটেশন এটার সাথে সেট হয় সির সাথে। Which of the following is a cause of dilated cardiomyopathy? Dilated cardiomyopathy cause it multifactorial cause, জেনেটিক এবং কিছু এনভায়রনমেন্টাল কজ থাকে, এবং অনেক ক্ষেত্রে যখন কজ পাওয়া যায় না তখন এটাকে ইডিওপ্যাথিক বলে। তো এখন কি আছে সেটা হাই কোলেস্টেরল ডায়েট না, হেভি অ্যালকোহল কনজাম্পশন, এটা মানে ট্রু যে এটার সাথে কনজাম্পশন। মিউটেশন অফ দি কার্ডিয়াক সোডিয়াম চ্যানেল জিন না, সোডিয়াম চ্যানেল জিনে না, এটা হবে মিউটেশন ইন কার্ডিয়াক স্কেলিটন, যেটা থাকে যে মায়োসাইটের যে সেল থাকবে সেই সেলের যে মানে সাইটোস্কেলিটনের প্রোটিন জিন যেটা এনকোড করে সেটার প্রবলেম থাকবে, যার জন্য সে কন্ট্রাকটাইল যে প্রোটিন থাকবে সেই কন্ট্রাকটাইল প্রোটিনের প্রবলেম থাকবে। এটা মানে সোডিয়াম চ্যানেলের না, ওবেসিটি না, রিক্রিয়েশনাল ক্যানাবিস ইউজ না। এটা কি আছে যেমন আর কি কি ইটিওলজি হতে পারে, অ্যালকোহল হতে পারে, অটোসোমাল ডোমিনেন্ট 25% অফ দি কেসেস, আর মিউটেশন ইন দি প্রোটিন সাইটোস্কেলিটন অফ দি মায়োসাইট, আর একটা এক্স লিঙ্কড মানে ইনহেরিটেড স্কেলিটাল মাসেল ডিস্ট্রফি, ওই ডুসুনি মাসেল ডিস্ট্রফি এগুলো হতে পারে, অটোইমিউন এবং এইচআইভি ইনফেকশন, এতগুলো মানে কোজ তার থাকতে পারে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, এবং ইডিওপ্যাথিও থাকতে পারে। তো এটার এক্সপ্লেনেশনটার জন্য এটা এখান থেকে তুলে নিয়ে আসছি।
By which of the following features is hypertrophic cardiomyopathy usually described? আগের বারে আমরা যেটা বলছিলাম সেটাই এখন মানে আবার সে এখানে বলতেছে যে এটা কার্ডিওমায়োপ্যাথির কোন সেক্টরটা তা মানে ই করবে। এখানে আমরা অ্যাসিমেট্রিক্যাল সেপ্টাল হাইপারট্রফি অথবা এটা বলছিলাম যে এখানে ভেন্ট্রিকুলার সেপ্টামটা ডাইলেটেড হবে এবং হাইপারট্রফি হবে ইন কম্পারিজন টু ইটস পোস্টেরিয়র। এখানে অ্যাসিমেট্রি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ মার্কড থিকেনিং অফ দি ইন্টারভেন্ট্রিকুলার সিস্টেম। ইয়েস, এখানে সেপ্টামটা 1.4 আর মানে পোস্টেরিয়রটা 1, মানে এই রেশিওতে থাকবে 1.4:1। তারপর অ্যাসিমেট্রি মানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ মার্কড থিনিং অফ দি এন্টেরিয়র লেফট ভেন্ট্রিকুলার ওয়াল, না ফলস এটা। হাইপারট্রফি অফ বোথ এট্রিয়া এন্ড ভেন্ট্রিকেল, না। Hypertrophy of the left ventricle and atrophy of the right ventricle, না। Systemic left ventricular hypertrophy, না, এটা concentric hypertrophy এর জন্য আসবে, এই ক্ষেত্রে না। তাহলে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির জন্য আসবে সেপ্টামটা হাইপারট্রফি থাকবে অ্যাসিমেট্রিক্যাল, আর ডাইলেটেড এর জন্য তো আমরা দেখছি টোটাল চেম্বারটা ডাইলেটেড থাকবে, যদিও ওয়ালের থিকনেস নরমাল থাকতে পারে অথবা কমতে পারে, কিন্তু এলবি ডিসফাংশন থাকবে, তার মানে এলবি রিজেকশন ফ্র্যাকশন কম থাকবে। কার্ডিওমায়োপ্যাথি এটা টোটালি অটোসোমাল ডমিনেন্ট হিসাবে মানে করে ডমিনেট করে 50-50 চান্স থাকে মানে অফস্প্রিংস এর মধ্যে যাওয়ার জন্য। হোয়াট ইজ দি মেইন মেকানিজম অফ অ্যাকশন অফ সিম্বাস্টেটিন? এটা তো আমরা সবাই জানি যে এটা লিভারে মানে সিনথেসিস প্রিভেন্ট করে, মানে হেপাটিক এইচডিএল সিনথেসিস মানে প্রিভেন্ট করে, bile acid sequestration, না। Inhibit lipoprotein lipase, না। Decrease the intrinsic cholesterol synthesis, তারপর হলো অ্যান্টাগনিস্ট অফ পিপিআর আলফা, না এটা না, লিভারে সিনথেসিসটা প্রিভেন্ট করে। তারপর কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন ইজ কনসিডার্ড ইন হুইচ গ্রুপ অফ পেশেন্ট উইথ কার্ডিওমায়োপ্যাথি? কার্ডিওমায়োপ্যাথিতে কোন গ্রুপের করা লাগবে? যে গ্রুপের ট্রিটমেন্ট ফেল করছে, অপটিমাম মেডিকেল ম্যানেজমেন্ট করার পরও, সব ধরনের ট্রিটমেন্ট দেওয়ার পরও তার সিমটম পারসিস্ট করতেছে ডিসপাইট অপটিমাম মেডিকেল ম্যানেজমেন্ট, সেই ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক পেশেন্টের কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন কোনোদিনই না। ফেয়ারলি এল্ডারলি পেশেন্ট উইথ এন্ড স্টেজ অফ লাইফ, না। যে পেশেন্ট কিছুদিনের মধ্যে মরে যাবে তার তর করে লাভ নাই। পেশেন্ট হু ডু নট উইশ টু টেক লাইফ লং মেডিকেশন, না। যে ঔষধ সারা জন্ম খাবে না তাকে ঔষধ মানে হার্ট ট্রান্সপ্লান্ট করা না যাবে না। পেশেন্ট হু হ্যাভ পুয়ার কোয়ালিটি অফ লাইফ ডিসপাইট অপটিমাল মেডিকেল থেরাপি, ইয়েস, যে ওষুধ খাওয়ার পরে সে ভালো হচ্ছে না সেটা। পেশেন্ট হু হ্যাভ সিমটমস বাট গুড কোয়ালিটি অফ লাইফ অন অপটিমাল ড্রাগ থেরাপি, না। যে ড্রাগ থেরাপিতে যে মানে ট্রিটমেন্টে ভালো আছে তার জন্য লাগবে না, সিমটম আছে কিন্তু মেডিকেল ম্যানেজমেন্টে ভালো আছে তার লাগবে না। তাহলে সহজে অনিমেয় যে দি পেশেন্টস হু আর মানে সিমটোম্যাটিক ডিসপাইট অপটিমাম মেডিকেল ম্যানেজমেন্ট। A 40 years old women who with no significant previous medical history collapse during running a marathon, এটা কি হবে? এটা সেম হবে। Despite attempts at resuscitation, she does not survive. Postmortem examination reveals asymmetrical septal ventricular hypertrophy with disproportionate thickening of the interventricular septum. আসলে কি হয়, এই যে সেপ্টামটা মানে মোটা হয়ে যায়, এখানে কি হয় কি প্রোটিন, যে বিটামায়োসিন হেবিসিন যেগুলো আছে প্রোটিনের, এই প্রোটিনের এনকোডিং যে জিনটা করে সেখানে ডিফেক্ট থাকে, যার জন্য যে প্রোটিন তৈরি হয় তার কন্ট্রাকটাইল ফাংশন আগের মতো ভালো থাকে না। এই যে ডিফেক্টিভ কন্ট্রাকটাইল ফাংশন থাকে, মোটা থাকে ঠিকই কিন্তু কন্ট্রাকটাইল ফাংশন থাকে না। এ পোস্টমর্টেম ডায়াগনোসিস অফ হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি ইজ মেড। What is the most likely causes of the patient's sudden collapse? এটা ventricular fibrillation. Sudden cardiac death এর কজের ভিতরে 80% হলো ischemic heart disease, 20% হলো structural heart disease। এই 20% যে structural heart disease সেগুলোর ভিতর থেকে aortic, congenital, valvular এই সমস্ত থাকবে।
এবং চ্যানেলোপ্যাথি কিছু থাকে, কিন্তু 80% ইসকেমিক হার্ট ডিজিজ এবং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ইজ দি সিঙ্গেল মোস্ট মানে ইম্পর্টেন্ট কজ। এট্রিয়াল ফিব্রিলেশন না, এট্রিয়াল ফিব্রিলেশনে মানুষ সাডেন কার্ডিয়াক ডেথ হয় না। এট্রিয়াল ফিব্রিলেশনে ম্যাক্সিমাম পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে পেশেন্ট কমপ্লেন করে যে প্যালপিটেশন হইতেছে। হ্যাঁ, এট্রিয়াল ফিব্রিলেশন হেমোডাইনামিক্স যদি কম্প্রোমাইজ থাকে সেক্ষেত্রে পেশেন্ট শকে থাকতে পারে, তাও অনেকক্ষণ থাকবে, মারা যাবে না। লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর না, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর হয়ে পেশেন্ট মারা যাবে না। পালমোনারি এম্বোলিজম পেশেন্ট মারা যাবে না। রাইট ভেন্ট্রিকুলার ফেইলিওর এবং মানে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, ইয়েস, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া is the most common causes of sudden cardiac death, especially in hypertrophic cardiomyopathy. 77, a 30 years old woman has recently been diagnosed with dilated cardiomyopathy. Her diagnosis was made with echocardiogram, which showed moderate left ventricular dilatation and impairment. She she has noticed herself becoming increasingly fatigued on moderate exertion. Her younger sister died suddenly the previous year, and she is very worried about the risk of sudden death. Which of the following treatment is known to reduce the risk of sudden death? Sudden death reduce করার জন্য কি পদ্ধতি আছে? একমাত্র বিটা ব্লকার। বিটা ব্লকারেরই প্রুফ মানে ইফিকেসি আছে যে সাডেন কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করার জন্য। আদারওয়াইজ কারো এরকম প্রিভেনশনের কারো এভিডেন্স নাই। অ্যাসপিরিন ফলস, বিটা ব্লকার ট্রু, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ফলস, লুপ ডায়ারেটিক্স ফলস, এবং পিসিআই। আমরা যে পার্কিনসনিয়াস করোনারি ইন্টারভেনশন, এনজিওপ্লাস্টিক রিংটিং যাই লাগাই না কেন, তাতে কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথ ফিরবে না। You are a CT in acute medicine covering CTI মনে হয়, CTI in a acute medicine covering the hospital at night. You are called to surgical ward to see a 35 years old patient who is reporting palpitation. He is known to have a WPW syndrome. Her ECG show atrial fibrillation. সাংঘাতিক কথা, এট্রিয়াল ফিব্রিলেশন সাথে WPW খুব খারাপ জিনিস। অন এক্সামিনেশন দেয়ার ইজ নো এভিডেন্স অফ হেমোডাইনামিক ইনস্টেবিলিটি, এটা ভালো। হোয়াট ইজ দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অপশন ফর দিস পেশেন্ট? যাই করি না কেন এই ক্ষেত্রে আমরা কোনো ড্রাগ দিতে পারবো না যাতে এবি নোডের কন্ডাকশনটা মানে হয়ে যায়, ডিলে হয়, এটা করানো যাবে না। যেমন এডুনেশন দেওয়া যাবে না, ভ্যারাপামিল কন্ট্রাইন্ডিকেটেড। এই ক্ষেত্রে যদি আমরা এবি নোডের কন্ডাকশন যদি বাড়াই দিই সেক্ষেত্রে অ্যাক্সেসরি যে পাত আছে সে পাত দিয়ে আরো এইটা যেতে থাকবে, ইম্পালসটা যাবে, যার জন্য আরো ফাস্ট হবে। মেটোপ্রোললও দেওয়া যায় কিন্তু এটা বেস্ট অপশন না। ডিগক্সিন কন্ট্রাইন্ডিকেটেড, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার স্টিল কন্ট্রাইন্ডিকেটেড, এবং ফ্লিকানাইট এবং দেওয়া যায় ক্লাস 1 এবং 3 এই ড্রাগ দুইটা দেওয়া যায়। ফ্লিকানাইট এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এই ক্ষেত্রে দিতে পারবেন। Which of the following is associated with excessive alcohol consumption? Atrial fibrillation, diverticulitis, hypertrophic cardiomyopathy এবং hypotension, supraventricular tachycardia, most commonly supraventricular tachycardia, কারণ নোরি, অ্যাংজাইটি, টি, কফি, অ্যালকোহল এটার সাথে supraventricular tachycardia খুব র্যাপিডলি যায়। Atrial myxoma is most common primary cardiac tumor. Which of the following is true in atrial myxoma? Atrial myxoma হলো লেফট এট্রিয়ামের ভিতরে একটা টিউমার, যেটা লেফট এট্রিয়ামে ইন্টারএট্রিয়াল যে সেপ্টাম থাকে সেখানে লাগানো থাকে, এবং এটা যদি একটু বড় হয় তাহলে সে মাইট্রাল ভালভের ভিতর থেকে লেফট ভেন্ট্রিকেলের ভিতরে যাওয়ার চেষ্টা করে এবং পটটারে অবস্ট্রাকল করে রাখে। যখন বেশি অবস্ট্রাকল করে তখন এক ধরনের এভিডেন্স মারমার পাওয়া যায়, মাইট্রাল স্টেনোসিসের মতো। আর যখন এটার ভিতরে ঢুকে ভালভটা ক্লোজ করা বন্ধ করে তখন সে মাইট্রাল রিগারজিটেশনের মারমার পাওয়া যায়। তার মানে মারমারটা চেঞ্জেস করে বেরি হয়, এবং এটা একটা মেডিকেল এমার্জেন্সি এট্রিয়াল মিক্সোমা। যখনই এট্রিয়াল মিক্সোমা ডায়াগনোসিস হবে সাথে সাথে এটা অপারেশন করতে হবে, ইটস এ মেডিকেল এমার্জেন্সি। এখন দেখি কি কি বলছে। এট্রিয়াল মিক্সোমা আর ইউজুয়ালি ম্যালিগন্যান্ট না,
nor benign. It occurs more commonly in right heart than the left heart. False. Left atrium বেশি হয়. Surgery is indicated because the atrial myxoma are benign. False. Surgery is not indicated because atrial myxoma is benign. আগে আমরা বলছে যে এটা মেলিগনেন্ট, আমরা বলছি বিনাইন বলছে তাহলে থাকবে না। কেন থাকবে না? কারণ এখান থেকে থ্রোম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই থ্রোম্বাসটা যদি ছুটে যায় ব্রেনে গেলে স্ট্রোক করবে, পায়ে গেলে ইসকেমিয়া হবে। Surgery is usually indicated to prevent the ischemic complication of the stroke. The tumor commonly obstruct the aortic valve. না, এটা থাকে হলো ইসের ভিতরে, লেফট এট্রিয়ামের ভিতরে থাকে, সে ভালভ ক্লোজ করতে পারবে না। অতএব সার্জারি ইজ ইউজুয়ালি ইন্ডিকেটেড টু প্রিভেন্ট এম্বোলিক কমপ্লিকেশন সাচ অ্যাজ স্ট্রোক, এটার জন্য দেওয়া হয়। A 53 years old man is reviewed in the cardiology clinic with a history of chest pain and syncope. aortic valvular disease সম্ভাবনা হওয়ার সম্ভাবনা বেশি, chest pain এর সাথে syncope আছে। On examination has a ejection systolic murmur radius to the carotid area, which is the most likely symptom. Bicuspid aortic valve, yes. Aortic root abscess, no. Post rheumatic fever, no. Post myocardial infarction, no. Calcification of the aortic valve, aortic sclerosis, calcification এখানে কোনো মারমার থাকবে না, এখানে calcification শুধু aortic valve জমা থাকবে। অতএব bicuspid aortic stenosis অথবা bicuspid tricuspid হয়ে যদি হয়, aortic stenosis হলে এটা চলবে। Which of the following condition may result in chronic pericardial constriction? Which of the following condition may result in chronic pericardial constriction? Acute myocardial infarction, na. Dilated cardiomyopathy, na. Excessive alcohol, na. Osteoarthritis, na. Tuberculosis, yes. Tuberculosis is the single most important causes that causes pericarditis, and that may leads to chronic pericardial constriction. অতএব constrictive pericarditis এর জন্য tuberculosis is important etiology. অনেক বড় কোশ্চেন, লম্বা কোশ্চেন। A 75 years old smoker presented with in a 6-week history of progressive exertional breathlessness and fatigue. Literally, he has noticed his ankle swelling in the afternoon. তার মানে হার্ট ফেলিওরের দিকে নিয়ে যেতেছে। On examination, the pulse is 100 beat, regular, blood pressure 92/60 mm/Hg is elevated and raised on inspiration. সাধারণত এটা কুসমল সাইন, জেবিপি raised and raises in inspiration. Inspiration এর কমার কথা, inspiration যদি বাড়ে তাহলে সেটাকে কুসমল বলবো। Heart sound are quiet and there is no added sound, তার মানে pericardial effusion হয়ে বসে আছে সে। And there is a bilateral pitting edema on the ankles. Chest X-ray requested, which shows apparently cardiomegaly with a globular cardiac stenosis, pulmonary pericardial effusion. You suspect a possible pericardial effusion. Which of the following statement is true? A large pericardial lesion can be a sign of malignancy. Always may not be. A pericardial nerve is always hard if the effusion is large. No. And ECG is the best investigation to confirm the diagnosis. No. High dose diuretic therapy will resolve the pericardial effusion. Diuretic therapy is usually inactive in treating the pericardial effusion. And in symptomatic patient, cardiac surgery is required to remove the pericardial fluid. Sometimes cardiac surgery প্রয়োজন হয় pericardial fluid remove করার জন্য। A 18 years old man presented with sudden onset of sharp chest pain. একটা younger patient sudden onset sharp pain, এমআই তো আমি বলবো না, আমি তো বলবো এটা পেরিকার্ডাইটিস এর কথা বলবো, অথবা আর তো সিনারিও কিছু আমার এক্ষেত্রে নাই। Pain is most caused by deep inspiration and lying down flat, pericarditis. It is relieved by sitting forwards and taking shallow breath. একদম পারফেক্ট সিনারিও।
He presents to the emergency department with an ECG recorded because the attending doctor suspect acute pericarditis. What is the most specific ECG changes in pericarditis? দেখো ECG changes in pericarditis এ সবকটা এটার কাছাকাছি মনে হবে। দেখুন পিয়ার ইন্টারভেল প্রলঙ্গেশন, না পিয়ার ইন্টারভেল প্রলঙ্গেশন হয় না, বরং পিয়ার সেগমেন্টটা ডিপ্রেশন হবে। পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন, ইয়েস দিস ইজ এন্ড এসটি সেগমেন্ট ইলেভেশন হয়, কিন্তু এটা মোস্ট প্রমিনেন্ট মানে ফিচার না। এসটি সেগমেন্ট ডিপ্রেশনটা হলো প্রমিনেন্ট, এবং এসটি এলিভেশন হতে পারে। এসটি ডিপ্রেশন হয় না, এসটি এলিভেশন হয়, জেনারেলাইজড এসটি এলিভেশন হয়। সমস্ত লিড গুলো ইনফেরিয়র এবং অ্যান্টেরিয়র সমস্ত লিড এসটি সেগমেন্ট ইলেভেশন হয়, যে পয়েন্ট নসিং হয়ে। এবং এসটি ইনভার্সন থাকতে পারে, যদি মায়োকার্ডিটিস অ্যাসোসিয়েটেড থাকে সেক্ষেত্রে ইনভার্সন, কিন্তু সেটাও পয়েন্ট না। তাহলে শুধু প্রলং যদি পিয়ার সেগমেন্ট থাকে সেটাই হলো মানে ইম্পর্টেন্ট এবং রিলায়েবল মোস্ট স্পেসিফিক সাইন। যে মানে পিয়ার ইন্টারভেল ডিপ্রেশন ইজ ভেরি স্পেসিফিক ফর পালমোনারি pericardial effusion. Pericardial effusion এর জন্য পিয়ার ইন্টারভেলটা ডিপ্রেশন ভেরি ইম্পর্টেন্ট। 46 years old man has recently fractured his leg and which is plaster cast. He suddenly become very breathlessness. তার মানে আমার পালমোনারি এম্বোলিজম তৈরি করতেছে, আনওয়েল এন্ড কোলাপস, কার্ডিওজেনিক শকের দিকে চলে যাবে। The attending doctor suspect a pulmonary embolism from deep vein thrombosis. The doctor perform an ECG, and what is the most common ECG changes in patient with pulmonary embolism? তোমাদের একটা ধারণা থাকবে যে S1QT-T3 এইটা মানে মোর স্পেসিফিক ফর পালমোনারি এম্বোলিজম, আসলে কিন্তু না। যদি খুব লার্জ ইনফ্রাক্ট না হয় তাহলে S1QT-T3 পাওয়া যায় না, এবং যে জিনিসটা সবচেয়ে বেশি কমন পাওয়া যায় সেই জিনিসটার ভিতরে হইলে এন্টিরিয়র টি ওয়েভ ইনভার্সন পাওয়া যায়, এবং এইটা হলো মোস্ট কমন সাইনাস টেকিকার্ডিয়া এবং এন্টিরিয়র টি ওয়েভ ইনভার্সন। এই দুইটা কমনই মানে আছে। এখন কোশ্চেনটার ভিতরে একটু হয়তো ভুল হয়েছে কোথাও মানে অ্যান্সারটা করায়, কারণ আমি ডেভিডসনের 625 নম্বর পেজে উল্লেখ করে দিয়েছি তোমাকে। দি মোস্ট কমন ফাইন্ডিংস is in sinus tachycardia and anterior T wave inversion. এখন স্যারে বলছে যে what is মানে is বলছে একটা, what is the most common ECG changes in patient with pulmonary embolism. এখন মানে ইম্পর্টেন্ট বলে সাইনাস টেকিকার্ডিয়া সামনে আছে, অ্যান্টেরিয়র ইনভার্সনের জন্য সেটাও বলা যাবে, অথবা আপনি অ্যান্টেরিয়র ইনভার্সনও বলতে পারবেন। এই জন্য আমি দুইটা মানে কি আমি ট্রু বলছি এখানে, সাইনাস টেকিকার্ডিয়া এবং অ্যান্টেরিয়র টি ইনভার্সন। বাকি যেগুলো আছে এটিএল ফিব্রিলেশন মেবি S1QT-T3, এটা যদি লার্জ এম্বোলাই কজে পেরিকার্ডিয়াল রাইট হার্ট স্ট্রেইন elevated revealed by the S1QT-T3 pattern and ST segment and T wave changes or appearance of the right bundle branch block. এইটা যদি লার্জ মানে ব্লক থাকে, লার্জ যদি থ্রোম্বাস থাকে, সে যদি ব্লক করে তাহলে এরকম আসবে। এটা হলো ফিচার্স। S1QT-T3 যে সবসময় হবে তা কিন্তু না। A 76 years old gentleman was admitted through the emergency department with worsening of the shortness of breath and ankle swelling on a background of left ventricular failure secondary to ischemic heart disease. তার মানে আগে থেকে সে কার্ডিওমায়োপ্যাথিতে ভুগতেছে, ইসকেমিক হার্ট ডিজিজ আছে, অ্যাঙ্কেল সোয়েলিং আছে তার। He had bivasal crepitation on auscultation and raised GBP 4 centimeter with peripheral pitting edema on his ankle. He was commenced on IV furosemide. What is the mechanism of IV furosemide? এত কাহিনী বইলা IV furosemide এর মেকানিজম, এটা তো আপনারা জানি যে সবাই যে মানে আছে যে এটা ঠিক মানে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরিতে, ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরিতে এটা সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টকে ইনহিবিট করে। তাহলে একটা ইনহিবিশন অফ দ্য সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্ট ইন ঠিক ascending loop of Henle এটা করে। আর বাকি যেগুলো আছে ইনহিবিশন অফ দি সোডিয়াম কাউন্টার মানে পটাশিয়াম চ্যানেল ইন দি ডিস্টাল কনভলিউটেড টিউব, এটা মিথ্যা। অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, এটাও না।
তারপরে রিইনহিবিশন সোডিয়াম পটাশিয়াম কোট্রান্সপোর্ট ইন দি থিক অ্যাক্সেন্টিক লুপ অফ অ্যানলি, এটা ঠিক আছে। ইনহিবিশন অফ সোডিয়াম পটাশিয়াম কোট্রান্সপোর্ট ইন দি প্রক্সিমাল টিউবুল, না এটা প্রক্সিমাল টিউবুল না, এটা অ্যাসেন্টিক টিউবুল থেকে কাজ করে। ইনহিবিশন অফ দি সোডিয়াম চ্যানেল ইন দি কালেক্টিং টিউবুলস, না। নেক্সট হলো খুব সহজ কোশ্চেনের মতো দেখতেছি, ইন পেশেন্ট উইথ এ pericardial effusion, what is the most important clinical sign to determine whether there is cardiac tamponade? এটা কঠিন প্রশ্ন করে মানে করে দিছে, আমি অ্যানসারটা নিচে লিখে রাখছি। যেমন পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট, পেরিকার্ডিয়াল ইফিউশন থেকে পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট হবে। পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট হতে গেলে একটা একুট স্টেট, এখানে পেশেন্টের একটা শক লাইক স্টেটে থাকবে, হাইপারটেনশন থাকবে এবং পেশেন্ট ফেইলিওরে থাকবে। সাইনোসিস মানে এটা মানে there is a important sign, যে সাইনোসিস, হেমাসুরিয়া, পেরিফেরাল ইডিমা, পালসাস প্যারাডক্সাস, যদিও পালসাস প্যারাডক্সাস হয় কিন্তু রেইজড জেভিপি এটা খুবই ইম্পর্টেন্ট কার্ডিয়াক টেম্পোনেন্টের জন্য। অ্যান্সারটা যেরকম আছে ডেভিডসনের 544 নম্বর পেজে আছে, পেশেন্ট উইথ টেম্পোনেট আর আনওয়েল, হাইপারটেনশন এন্ড ট্যাকিকার্ডিয়া এন্ড মার্কলি এলিভেটেড রেইজড জেভিপি, এরকম যদি থাকে তাহলে এইখান থেকে যেহেতু তিনটা সিগন্যাল প্রথম বলে দিছে, সে একটা আনওয়েল থাকবে, হাইপারটেনশন থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে, তার সাথে জেভিপি, এবং আমাদের এখানে কোশ্চেনের সাথে জেভিপি সেট হয়ে যায়, এই জন্য জেভিপি আমরা এখান থেকে নিয়ে গেছি। The following medical treatments are all associated with the improvement of the symptoms in patients with heart failure due to left ventricular systolic dysfunction. However, which of the treatment not been shown to improve the survival? ইমপ্রুভ সার্ভাইভাল কোনটায় করে না, যেমন বিসোপ্রোলাল করবে, এসি ইনহিবিটর এবং বিটা ব্লকার, স্পাইনোল্যাকটন এবং ভালসারটন সাকুবিট্রালের যে কম্বিনেশন আছে সব কটায় সে সার্ভাইভালের ইমপ্রুভ করবে। শুধুমাত্র ফ্রুসেমাইডে সিমটোম্যাটিক বেনিফিট এবং রিপিট হসপিটালাইজেশন প্রিভেন্ট করতে পারবে, আদারওয়াইজ আর কোনো ই নাই। বিসোপ্রোলাল, ইয়েস, এটার বিসোপ্রোলালের হার্ট ফেলিওর প্রিভেন্ট করার ক্ষমতা আছে এবং সে হার্ট ফেলিওর ট্রিটমেন্টেরও ক্ষমতা আছে, মর্টালিটি রিডাকশনের এই আছে। এনালাপ্রিল এসি ইনহিবিটর, ইয়েস, এসি ইনহিবিটর ইজ সেম রোল মানে, এবং সাকুবিট্রাল ভালসারটন এটা হলো এখন লেটেস্ট ট্রিটমেন্ট অপশন। যদি কোনো পেশেন্টের এলভি ডিসফাংশন থাকে, আগে 2016 সালে বলা হয়েছিল, যখন প্রথম বের হয় তখন বলছে যে সমস্ত পেশেন্ট এসি ইনহিবিটর ইনটলারেন্ট মানে বিটা ব্লকার, এসি ইনহিবিটর, ডায়ুরেটিক্স, মিনারেলোকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট নেওয়ার পরও সিমটম রিলিভ হচ্ছে না, সেই সমস্ত পেশেন্টের এসি ইনহিবিটরে রিপ্লেস করে ভালসারটন সাকুবিট্রাল কম্বিনেশন দিয়ে দাও। এটা আর্নি নামে পাওয়া যায়, আর্নি বলে অনেকেই, এবং এটা মানে হিসেব ভিতরে 2016 সালে হার্ট ফেলিওর চিকিৎসার এটা ট্রিমেন্ডাস চেঞ্জ করে ফেলছে, এবং এর মর্টালিটি মরবিডিটি রিডাকশন এত বেশি যে ড্রাগটা ফুল ট্রায়াল পর্যন্ত না যাওয়ার আগেই এই ড্রাগটা মানে মার্কেটে অ্যাপ্রুভাল মানে নিয়ে আসছে, এবং স্পাইনোল্যাকটন একই রকম। তার শুধুমাত্র ফ্রুসেমাইড বাদে বাকি যে কটা আছে সব কটা হার্ট ফেলিওরের চিকিৎসার জন্য প্রমাণিত মর্টালিটি রিডাকশনে। Which of the following antiplatelet drugs has a phosphodiesterase inhibitor? এটা হলো ডাইপাইরোমেটল, এটা ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, আর বাকি যেগুলো আছে এগুলো P2Y12 ইনহিবিটর, এডিপি ডিপেন্ডেন্ট প্লেটলেট পাথওয়েকে ইনহিবিট করে, আর প্যারিডোবেল হলো এটা ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর। A 54 years old security guard who was obese and enjoyed drinking alcohol and cigarette smoking with his friends has a high diet, it's a fat. He had an acute myocardial infarction, and which lifestyle risk factor has the strongest association with myocardial infarction? এখানে যেগুলো দিচ্ছে যে এক্সেস অ্যালকোহল, হাই স্যাচুরেটেড ডায়েট, ওবেসিটি, সেডেন্টারি অ্যাক্টিভিটি সবগুলোই কিন্তু কোনো না কোনো ভাবে দায়ী থাকে, কিন্তু মেজর একটা রিস্ক ফ্যাক্টর এখানে দেওয়া আছে স্মোকিং। যেহেতু মেজর রিস্ক ফ্যাক্টর স্মোকিং, ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া এবং পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, এই পাঁচটা যেহেতু আমাদের পজিটিভ মানে
ইম্পর্টেন্ট মেজর রিস্ক ফ্যাক্টর, সেই জন্য এটাকে মানে এখানে সত্য ধরা হয়েছে। A 36-year-old smoker has sudden onset of chest pain while he is walking in a remote island of Scotland. তাহলে রিমোট আইল্যান্ড অফ স্কটল্যান্ডে যদি এরকম হাঁটতে থাকে তার মানে প্রাইমারি পিসিআই তার সুযোগ থাকবে না, সেরকম একটা কিছু বলবে। He attended a local hospital and is found to have ST segment elevation myocardial infarction. Which treatment is strongest time-dependent benefit? That means quicker received, better the response for ST segment myocardial infarction. Aspirin, beta blocker, heparin, percutaneous coronary intervention, timely pulse measure, activator. এখন এই ক্ষেত্রে হলো ফার্স্ট অপশন যেটা আসবে, সে ফার্স্ট অপশন হইতেছে যদি পেশেন্ট পারা যায় 2 ঘন্টার মধ্যে প্রাইমারি পিসিআই করতে পারা যায়, তাহলে সেটা প্রাইমারি পিসিআই করতে হবে, সেটাই হলো সবচেয়ে বড় মানে অপশন। যদি প্রাইমারি পিসিআই করা না যায় কোন ক্ষেত্রে 2 ঘন্টার মধ্যে, তাহলে থ্রম্বোলাইটিক দিয়ে দিতে হবে এবং লাইটিক থ্রম্বোলাইটিক দিতে হবে। দিস ইজ দ্য অপশন, এবং এটা 10 মিনিটের মধ্যে দিতে হবে। দিয়ে 1 ঘন্টার মধ্যে থেকে 1.5 ঘন্টার মধ্যে তোমার অ্যাসেস করতে হবে যে থ্রম্বোলাইটিকটা কাজ করলো কিনা। তার কাজ করে যদি কি করে বুঝবা, পেইন কমে যাবে এবং এসটি সেগমেন্ট ইলেভেশন কমে যাবে, তাহলে রোগীকে 24 ঘন্টার মধ্যে পিসিআই করার জন্য পাঠানো লাগবে। আর যদি পেইন না কমে, যদি স্ট্রেপ্টোকাইনেস অথবা থ্রম্বোলাইটিক ফেল করে, তাহলে ইমিডিয়েট রেস্কিউ পিসিআই এর জন্য পাঠাতে হবে। এইটুকু হলো ডিফারেন্স। যদি মানে থাকে ড্রাগটা কাজ করে তাহলে 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করা যাবে, আর যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে শুরু করতে হবে প্লাজমিনেশন টিস্যু অ্যাক্টিভেটর দিয়ে। In 79 years old woman is reviewed. She has taken bendrofluoride 2.5 milligrams daily for 10 years. For hypertension, he currently pressure is 150/94 mmHg. Clinical examination is otherwise unremarkable. A echocardiogram from 2 months ago is reported as below: ejection fraction 48%, moderate left ventricular dysfunction, minimal MR. What is the most appropriate next step management? Increase the bendrofluoride. না, ডায়োটিক্স আছে, ডায়োটিক্স এর সাথে এই সমস্ত সিনারি মিলিয়ে কি নেওয়া উচিত আপনারা মনে করেন, সেটার ভিতরে হলো অবশ্যই একটা এসি ইনহিবিটর নিতে হবে। এই জন্য অ্যাড রেমিপ্রিল 1.25 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি, যেহেতু পেশেন্ট মানে অত নাই, পেশেন্ট নাই, সেই জন্য স্টপ বেন্ড্রোফ্লুরোজাইন স্টার্ট ফ্লুসেটামাইড 40 মিলিগ্রাম। না, একটা ডায়োটিক্স বন্ধ রেখে আর এক ধরনের ডায়োটিক্স দেওয়ার দরকার নাই। স্টপ বেন্ড্রোফ্লুরোজাইন এন্ড স্টার্ট রেমিপ্রিল 1.5 মিলিগ্রাম, এটা রাইখে একটা দিলেই চলবে। তাহলে শুধু রেমিপ্রিল যোগ করতে হবে। Amlodipine, yes, again it is contraindicated in case of heart failure. যেহেতু তার ইজেকশন ফ্র্যাকশন 48% এর মতো আছে, এই জন্য এটা কম থাকবে। 80 years old man presented with shortness of breath and swelling ankle, heart failure. ECG shows ROA, poor ROA progression. He has referred for echocardiogram and was found to have an high ejection fraction. গন্ডগোল কি হইতে পারে? Which of the condition is more likely to cause the presentation? Acute myocarditis না, মায়োকার্ডিটিস হলে কোনো না কোনো ভাবে কার্ডিয়াক পারফরম্যান্স কমবে, অ্যাওর্টিক স্টেনোসিস কমবে, কম্পেনসেটরি হাইপারট্রফি থাকলে সেক্ষেত্রে বাড়বে, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ডেফিনেটলি কমবে, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি উইথ এক্সটেনশন এটা হতে পারে। আর রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, ইয়েস, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি এটাই অ্যান্সার। কারণ রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে মায়োকার্ডিয়ামে কন্ট্রাকশনে কোনো প্রবলেম নাই, শুধু তার মানে ফিলিং এর প্রবলেম, যে স্টিফনেস এর প্রবলেম, লেফট ভেন্ট্রিকুলার স্টিফ, যতটুকু ব্লাড পায় তা সে ইজেকশন করতে পারে, এই জন্য ইজেকশন ফ্র্যাকশনে সমস্যা হয় না। আর পাম্পিং মানে অ্যান্সারটা হলো পাম্পিং অ্যাবিলিটি অফ দ্য ভেন্ট্রিকুলার মে রিমেইনস নরমাল। 94, a 65 years old female with a known history of heart failure present on the for annual checkup. He is found to have a high blood pressure 170/100. Our current medication are furosemide and aspirin. What is the most appropriate medication at 2? এখানে আমাদের ডায়োটিক্স মানে অ্যাড করবেন কিনা, আবার স্পাইরালোঅ্যাক্টন, বিসোপ্রোল, বেরাপামিল এবং অ্যানালোপিন, এক্ষেত্রে আমরা এসি ইনহিবিটর অ্যাড করব, তার যেহেতু ব্লাড প্রেশার বেশি আছে এবং ইসের জন্য।
which of the following biomarker is a structural protein rather than cardiac enzyme? শুধু ট্রোপোনিন আর স্ট্রাকচারাল প্রোটিন, আর বাকি যেগুলো আছে সেগুলো হলো এনজাইমস। তো শুধু ট্রোপোনিন আইটি মানে আছে কার্বন অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেন্স, ক্রিটিনিন কাইনেজ, সিকে, সিকেএমবি, এলডিজি সবগুলো এনজাইম, ট্রোপোনিন শুধু প্রোটিন। 67 years old man with a history of hypertension present to the emergency department with a 24-hour history of dyspnea and palpitation. He also complains of mild chest discomfort. On examination, you note an irregular pulse of 115 beats per minute, blood pressure 90/70, and respiratory rate 20/minutes. তার মানে হচ্ছে একটা atrial fibrillation আছে, আমার ব্লাডটা লো প্রেসার সেটিং এ আছে এবং রেসপিরেশনও 20 এর মতো আছে। He denies any irregular medication and insists he has never experienced anything like this episode, and ECG shows absent POF and QRS complex irregular. What is the appropriate management? Clopidogrel না, আসলে দিতে হবে সেক্ষেত্রে তাকে রেট যেহেতু কন্ট্রোল করতে হবে, 115 উপর আছে, রেট কন্ট্রোল করার জন্য ডিগক্সিন দিতে হবে। আইবি অ্যাবিডোসিন বিসোপ্রোলল দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে তার ব্লাড প্রেশার কম, এই ব্লাড প্রেশার কমের জন্য দেওয়া যাবে না। ডাইরেক্ট কার্ডিওভার্সন, যেহেতু পেশেন্টে এখনো পেশেন্ট সিমটোমেটিক অতটা না বা হেমোডাইনামিক স্টেবল আছে, এই মুহূর্তে ডিসি কার্ডিওভার্সন লাগবে না। ডিসি কার্ডিওভার্সন লাগবে তখনই যখন এট্রিয়াল ফিব্রিলেশন সাথে হেমোডাইনামিক কম্প্রোমাইজ থাকবে, কার্ডিওজেনিক শকে থাকবে। A patient had a stent placement in the right coronary artery. Right coronary artery যদি stent placement করে, one return to the ward, she gets severe chest pain and becomes very unwell. So the nurse undertook the ECG and calls the interventional cardiologist to review the patient as patient becomes concerned that she had trouble thrombosed stent, মানে রাইট সাইডে করোনারি স্টেন্ট লাগাইছে, এখন ব্যথা হইতেছে, সে ভাবতেছে তার স্টেন্ট বন্ধ হয়ে গেছে। তাহলে কি দেখে ইসিজি কি দেখে তুমি বুঝতে পারবা যে অ্যান্টেরিয়র টি ওয়েভ ইনভার্সন না, অ্যান্টেরিয়র টি ওয়েভ ইনভার্সন তো হবে না। এট্রিয়াল ফিব্রিলেশন সাধারণত যদি এট্রিয়াম ইনভলভমেন্ট থাকে তখন হবে, এট্রিয়ামের জন্য না। এট্রিওভেন্ট্রিকুলার ব্লক, ইয়েস এবি ব্লক থাকতে পারে, কারণ রাইট করোনারি আর্টারি সাপ্লাই দেয় ম্যাক্সিমাম 90% এবি নোড কে সাপ্লাই দেয়, মানে রাইট করোনারি আর্টারি 30% সাপ্লাই দেয় এলসিএইচ দিয়ে, অতএব এটা সম্ভাবনা আছে। এসটি সেগমেন্ট ইলেভেশন অন 1 AVL6, এটা হচ্ছে ল্যাটারাল লিডে হবে, রাইট করোনারি আর্টারির জন্য হবে না। রাইট করোনারি আর্টারির জন্য হলে এনি এসটি সেগমেন্ট ইলেভেশন অর ডিপ্রেশন 2-3 AVF পেতে হবে। তো আজকে আমাদের টাইম শেষ, একদম কাটায় কাটায় আমরা 97টি শেষ করছি এখানে। তো আগামী ক্লাসে আবার দেখা হবে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।